সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, টিবালা সরস্বতী নিম্নের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? অপশান এ কত্থক, অপশান বি ওডিসি, অপশান সি কথাকলি, অপশান ডি ভারতনাট্যম। টিবালা সরস্বতী ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, 2023 সালের জুলাই মাসে শক্তি ও পরিবেশে বৈজ্ঞানিক গবেষণার জন্য বিশ্বব্যাপী শীর্ষ সম্মাননা হিসেবে বিবেচিত মর্যাদাপূর্ণ ইনি পুরস্কার জিতেছেন। অপশান এ সুজয় সিং, অপশান বি থালাপ্পিল প্রদীপ, অপশান সি ইকবাল সিং লালপুরা, অপশান ডি সুবোধ জয়সওয়াল। বৈজ্ঞানিক গবেষণাতে ইনি পুরস্কার জিতেছেন থালাপ্পিল প্রদীপ। তবলা বাদ্যযন্ত্রের নিম্নের কোন বাদকশিল্পী বিশ্বের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে বিবেচিত এবং তিনি অনেক আন্তর্জাতিক শিল্পীর সাথে কাজ করেছেন? এ জাকির হোসেন, বি শিবকুমার শর্মা, সি সুব্রামণিয়াম, ডি হরিপ্রসাদ চৌরাশিয়া। তবলা বাদ্যযন্ত্রে বিখ্যাত জাকির হোসেন। ভারত সরকার কত সালে একটি নতুন অর্থনৈতিক নীতি চালু করেছিল? এ 1947 সালে, বি 1991 সালে, সি 1995 সালে, ডি 1980 সালে। নতুন অর্থনৈতিক নীতি চালু হয়েছিল 1991 সালে। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা নিম্নের কোন অধিকারের সঙ্গে সম্পর্কিত? অপশান এ সমতার অধিকার, অপশান বি স্বাধীনতার অধিকার, সি শোষণের বিরুদ্ধে অধিকার, ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় সমতার অধিকারগুলির উল্লেখ রয়েছে। বর্ধমান মহাবীর জৈন ধর্মের কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? এ 21তম, বি 22তম, সি 23তম, ডি 24তম। মহাবীর 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন। সাঁতার খেলায় নিম্নের কোনটিতে পিঠের বলে সাঁতার কাটা হয়? অপশান এ ফ্রিস্টাইলে, অপশান বি স্ট্রিমলাইনে, অপশান সি ব্যাকস্ট্রোকে, অপশান ডি বাটারফ্লাই স্ট্রোকে। পিঠের বলে সাঁতার কাটা হয় ব্যাকস্ট্রোক পদ্ধতিতে। নিম্নের কোনটি খেলোয়াড় এবং তাদের খেলা সম্পর্কিত সঠিক? 1 পূজা বস্ত্রাকর যুক্ত শুটিংয়ের সঙ্গে, 2 কুলদীপ যাদব যুক্ত ক্রিকেটের সঙ্গে। খেলা ও খেলোয়াড় সম্পর্কিত শুধুমাত্র 2 নম্বর সঠিক। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে লিঙ্গানুপাত কত? অপশান এ 903 জন, বি 923 জন, সি 943 জন, ডি 963 জন। ভারতের লিঙ্গানুপাত ছিল 943 জন। কৃষিপণ্যের যে অংশ কৃষকরা বাজারে বিক্রি করে তাকে কি বলে? অপশান এ বিপণন ক্ষতি, বি উৎপাদিত উদ্বৃত্ত, সি বাজারজাত উদ্বৃত্ত, ডি উৎপাদিত লোকসান। কৃষকরা বাজারে যা বিক্রি করে তাকে বাজারজাত উদ্বৃত্ত বলে। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? ভারতের শেষ পরিকল্পনা ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নিম্নের কোনটি ভবিষ্যতের বৌদ্ধিক বিকাশ এবং সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার সম্ভাবনার প্রতিনিধিত্ব করে? অপশান এ অর্থনীতি, অপশান বি রাজনীতি, অপশান সি সাক্ষরতা, অপশান ডি আদমশুমারি। সম্ভাবনার প্রতিনিধিত্ব করে অপশান সি সাক্ষরতা। নিম্নের কে রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? প্রথম মহিলা চেয়ারম্যান হয়েছেন জয়া ভার্মা সিনহা। দার্শনিকরা পদার্থকে কয়টি মৌলিক উপাদানের শ্রেণীবদ্ধ করেছেন? এ 4টি, বি 5টি, সি 6টি, ডি 8টি। পদার্থকে 5টি মৌলিক উপাদানের শ্রেণীবদ্ধ করেছেন। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নৃত্যের ধরনটি শাস্ত্রীয় নৃত্যের উপাদানগুলিকে মার্শাল আর্টের সাথে একত্রিত করে এবং এর মুদ্রা ভারতীয় পুরাণ থেকে আসা গল্পগুলিকে প্রতিফলিত করে? অপশান এ ছৌ নৃত্য, বি ওডিসি, সি কুচিপুড়ি, ডি মোহিনীঅট্টম। মার্শাল আর্টের সাথে একত্রিত করে পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য।
নিম্নের কোন খেলাটি ইনডোর ও আউটডোর উভয় জায়গাতেই খেলা যায়? এ গল্ফ, বি ক্রিকেট, সি ভলিবল, ডি টেবিল টেনিস। উভয় জায়গাতেই খেলা হয় ভলিবল। কত সালে অনিয়ন্ত্রিত আমানত স্কিম নিষিদ্ধ আইন পাশ হয়? এ 2015 সালে, বি 2016 সালে, সি 2018 সালে, ডি 2019 সালে। আমানত স্কিম পাশ হয় 2019 সালে। 18 ভারতে একটি বিধান পরিষদ থাকা কোন রাজ্যের বিধান পরিষদের মোট সদস্যের সংখ্যা সেই রাজ্যের বিধানসভার সদস্যের মোট সদস্য সংখ্যার কত শতাংশের বেশি হবে না? অপশান এ 1/3, অপশান বি 1/4, অপশান সি 1/5, অপশান ডি 2/3। বিধান পরিষদের সদস্য সংখ্যা বিধানসভার মোট সদস্য সংখ্যার 1/3 বেশি হবে না। 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ ছিল নিম্নের কোন ব্রিটিশ নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ? এ নীল চাষ, বি লবণ কর, সি ভূমি রাজস্ব, ডি টেক্সটাইল ট্রেড অ্যাক্ট। ডান্ডি মার্চ ছিল লবণ করের বিরুদ্ধে প্রতিবাদ। আজকের শেষ প্রশ্ন, নিম্নের মধ্যে কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? অপশান এ কার্ল মার্কসকে, বি অ্যাডাম স্মিথকে, সি আলফ্রেড মার্শালকে, ডি ড্যানিয়েল কানেম্যানকে। আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে।